টক শোর মধ্যে কয়েকজন বসে বসে গল্প করতেছে, মানে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতেছে। তাই আমি হঠাৎ করে শুনতেছিলাম যে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতেছে। তাই একজন আরেকজনকে বলতেছে, আচ্ছা কোরআনের ওই আয়াতে আল্লাহ বলছে মেয়েদেরকে অর্ধেক দেওয়ার জন্য ছেলেদেরকে দ্বিগুণ দেওয়ার জন্য। আল্লাহ তো মানা করে নাই মেয়েদেরকে সমান দিলে কোনো অসুবিধার কথা তো আল্লাহ বলে নাই। মেয়েদেরকে যদি সমান সমান দিয়ে দেয় তা আল্লাহ তো ওখানে কিছু বলে নাই যে মেয়েদেরকে সমান দিলে তোমাদের গুনাহ হইব, এই কথা তো আল্লাহ বলে নাই। তাহলে দেখে তাদের কথা হইলো ছেলে মেয়ে সমান সমান পাইবো, এটার উপরে তারা আলোচনা করতেছে। তো সেখানে কোরআনের আয়াত দিয়ে বলতেছে, আয়াতগুলো দিয়ে যে আল্লাহ ঠিক আছে এইভাবে ভাগ করে দিছে, আল্লাহ তো বেশি দিতে মানা করে না। এখন আপনি যে বেশি দিবেন, বেশি দিলে আরেকজনের কমে গেছে না। আপনি যখন বোনের বেশি দিতে যাবেন তা আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতির সাথে মিলবে না। তো তখন তো দেখা যাবে যে বেশি পাওয়ার কথা ছিল সেই পাই গেছে কম, যে কম পাওয়ার কথা ছিল সেই পাই গেছে বেশি। তা আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতির সাথে তো মিলে নাই। না মিললে আল্লাহ পাক সরাসরি সূরা আন-নাসা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথমে 11-12 বন্টন করছেন, 14 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামে প্রবেশ করাইবেন সে আর কোনোদিন বের হবে না। কি সাংঘাতিক শাস্তির কথা আল্লাহ বলছেন। এখন আমি বোনেরটা বেশি দিতে যাই, আমি স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগে, কারণ কারোটা কমে যাবে কারোটা বেশি যাবে। তাহলে এই যে মানুষগুলো ইসলামের নামে আরেকটা বানাইতেছে, এটার নাম তাগাইয়ুরুদ্দিন, এটা করলে ইমান ভেঙে যায়।